নেতৃবৃন্দ, আপনারা জানেন বিগত কিছুদিন আগে আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় শিক্ষক ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাউসার স্যার অজানের কারণে ওনাকে অব্যাহতি দেওয়া হয়। ফলশ্রুতিতে আপনারা সোশ্যাল যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে দেখতে পারেন যে আমরা এর বিপক্ষে অবস্থান নেই। যারই ধারাবাহিক কর্মসূচি হিসাবে আজকে আমাদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের কথা ছিল, এবং যেহেতু এখানে আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন যে মানুষটিকে নিয়ে আমাদের এই আন্দোলন, সেই আমাদের স্কুলের কাউসার আহমদ স্যার, এবং আপনাদের সাথে উনি দুটি কথা বলার জন্য আমাকে বিনীতভাবে অনুরোধ করেছেন। তাই এই জন্য এখন বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এই স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব কাউসার আহমদ স্যারকে। আসসালামু আলাইকুম। বলুন। ওয়ালাইকুম আসসালাম। সালাম দিলে 90 নাকি, জবাব দিলে 10 নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার বন্ধু কারা কারা এখানে আছেন, আমাকে ভালোবাসেন, তারা হাত তুলেন। আচ্ছা, তাইলে আমি যদি এখন কথা বলি, এই কথাগুলা কি তোমরা মানবে? যারা মানবে হাত তুলো, তাইলে আমি কথা বলবো। আচ্ছা, ঠিক আছে, হাত নামাও। আমি প্রথমেই এই পৃথিবীর একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন লুকমান আলাইহিস সালাম। তিনি তার সন্তানদেরকে যে উপদেশ দিয়েছিলেন, আমি প্রথমে তোমাদেরকে এই উপদেশ দিয়ে শুরু করতে চাই। প্রশ্ন হলো কেন? এর উত্তর হলো, এই উপদেশগুলো পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই উপদেশগুলো থাকবে। আল্লাহ এই উপদেশগুলোকে ভালোবেসেছেন, এই জন্য লুকমান আলাইহিস সালামের নামে একটা সূরা নাজিল করেছেন। আর ওই সূরায় বলেছেন তার সন্তানদেরকে তিনি যে উপদেশ দিয়েছিলেন, এই উপদেশগুলা আজকে আমি দিয়ে তোমাদেরকে একটা লাইন বলে আমার বক্তব্য শেষ করব। তোমরা রেডি আছো তো? ওকে। প্রথম কথা হলো যে, হে আমার সন্তানেরা, যেভাবে লুকমান আলাইহিস সালাম বলেছেন সেভাবে আমি বলবো, তোমরা নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এখন যখন তোমাদের সামনে কোনো বিপদ আসবে তোমরা ধৈর্য ধারণ করো। তাহলে আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ করব, এবং চলতে গিয়ে যে বিপদ আসে আমরা কি ধৈর্য ধারণ করব? ধৈর্য ধারণ করব? বিপদে ধৈর্য ধারণ করব? ঠিক আছে, আমরা যদি এটা মনে করি তাহলে আমরা ধৈর্য ধারণ করব এবং সেভাবে চলবো। এখন চলে আসি মূল কথায়। ঐতিহ্যবাহী ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ, এটা আমার প্রাণের প্রতিষ্ঠান। এই কারণে এটা আমার প্রাণের প্রতিষ্ঠান, ঢাকা দক্ষিণবাসীর এইটা প্রাণের প্রতিষ্ঠান। এই জন্য ঢাকা দক্ষিণবাসীর প্রাণের প্রতিষ্ঠান, এটা আমারও প্রতিষ্ঠান। এটা হলো 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হলো আমার জীবনের সোনালী যুগ। 2000 সালে আমি এখানে এসেছিলাম, আজকে 2024 সাল। এই 24টি বছর আমি এখানে কাটিয়েছি। আমি তোমাদের সামনে যে বক্তব্য দিচ্ছি, পরে যে আবার আমি তোমাদের সামনে দাঁড়াতে পারবো এটা আমি বলতে পারি না। আমি যে এখন নামাজ পড়ছি, এই নামাজটাই যে আমার জীবনের শেষ নামাজ হবে আমি এটা বলতে পারি না। এই জন্য মৃত্যু আমাদেরকে তাড়া করছে, আমরা সর্বক্ষণ পরীক্ষা দিচ্ছি। সুতরাং আজকে যে পরীক্ষা, এই পরীক্ষায় আমাদেরকে পাস করতেই হবে। এই পরীক্ষাটা হলো আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করার পর বালিগ হবার পর থেকে কবরে যাবার আগ পর্যন্ত পরীক্ষা। কে কে পরীক্ষায় পাস করবে এটা সম্ভব হবে যারা ধৈর্য ধারণ করবে,
তাদেরকে। আর যারা আমি যেহেতু তোমরা আমাকে ভালোবাসো, সুতরাং তোমরা আমার কথাগুলো সুন্দরভাবে হৃদয়ঙ্গম করবে। প্রয়োজনে একদিন সময় নিবে বুঝার জন্য, 2 দিন সময় নিবে। আমি তোমাদেরকে এই পরিস্থিতি সৃষ্টি হবার আগে যে 3টা শব্দ বলেছিলাম, এই 3টা শব্দ এখনো বলছি। চতুর্থ কোনো শব্দ আমার কাছ থেকে তোমরা পাবা না। 1 নম্বরে হলো নিয়মতান্ত্রিকতা, 2 নম্বরে হলো শৃঙ্খলা, 3 নম্বরে হলো কৌশলী হতে হবে। শুধু তোমার দাবি সঠিক হলে হবে না, স্থান কাল পাত্রভেদে তোমাকে কৌশলী হতে হবে। এখন প্রশ্ন হলো, আমি কেন ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি নিলাম? শব্দটা হচ্ছে আমি নিলাম এই কারণে, আমার যে অ্যাপ্লিকেশন, আমার যে রিজাইন লেটার, সেখানে আমি লিখেছি, যেভাবে লিখেছি সেইভাবে তোমাদেরকে বলছি যে আমার সহধর্মিনী বিগত 3 বছর যাবৎ কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন। সিলেটে কোনো চিকিৎসা হচ্ছে না, এখন ঢাকায় একটা চিকিৎসার সুযোগ পেয়েছি, এই সুযোগটা কাজে লাগাতে চাই এবং আমার ব্যক্তিগত শারীরিক কারণে আমি অব্যাহতি নিলাম। আপনারা আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদে নিয়োগ দেওয়ার জন্য ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজের পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজের প্রয়োজনে পরিচালনা পর্ষদ ঢাকা দক্ষিণবাসী আমাকে যেখানে নিয়োগ করবে ছাত্রদের কল্যাণের জন্য, ইনশাআল্লাহ আমি রেডি আছি। এই কথাটা আমি বলেছি। এখন প্রশ্ন হলো, ভারপ্রাপ্ত অধ্যক্ষটা পদটা কি? ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদটা এটা কোনো স্থায়ী পদ না, পরে নতুন অধ্যক্ষ এখন নিয়োগ হবে, এটা প্রক্রিয়াধীন। অলরেডি পত্রিকায় বিজ্ঞাপন হয়ে গেছে। তো এই আপৎকালীন এই সময়টা পার করার জন্য বিধি অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ পালন করতে হয়। আমি সেই অনুযায়ী আমাকে পরিচালনা পর্ষদ নির্বাচন করেছেন, আমি দায়িত্ব পালন করেছি। একটা পর্যায়ে এসে আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে অব্যাহতি নিয়েছে, আরেকজন বসেছেন, যিনি বসেছেন তারও যদি কোনো সমস্যা হয়, আল্লাহ না করুন, আমি আগে বললাম না যে এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমি যে আরেকবার তোমাদের সামনে দাঁড়াতে পারবো আমি এটা জানি না। আমাদের মৃত্যু আমাদেরকে তাড়া করছে, কখন আমরা কোন সময় চলে যাব। এই জন্য আমি আনুষ্ঠানিকভাবে এখানে সুযোগ যখন পাইছি, ঢাকা দক্ষিণবাসীর ছাত্র ছাত্রী, অভিভাবক, গার্জিয়ান, যে সর্বস্তরের আমার প্রাণপ্রিয় যারা, সবাইকে বলছি যে আমার দ্বারা কোনো কষ্ট পেলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর এই যে পদটা আমি গতকালকেও সবাইকে বলেছি আমার ক্লাসে, যে এখন যে স্যার আছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ওনার যদি ব্যক্তিগত কোনো সমস্যা হয় তাহলে আবার আমিও আসতে পারি, অথবা আমার অসুবিধা হলে আমার পরে সিনিয়র আছেন। এটি হচ্ছে নিয়ম, এটা কোনো স্থায়ী কোনো পদ নয়। বাট আমি যে সহকারী অধ্যাপক, এটা পরিচালনা পরিষদ আমার চাকরি কিছু করতে পারবে না, এটা কোনো বিধান নাই। এটা করতে পারে আমার কোনো অপরাধ থাকলে পরিচালনা পরিষদ তদন্ত করে সরকারের কাছে রিপোর্ট দিতে পারে। সর্বশেষ কথাটা হলো, আমি একজন প্রজাতন্ত্রের কর্মচারী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রজাতন্ত্রের কর্মচারী। আমার কিছু নিয়ম কানুন আছে, এই নিয়মটা আমি আগে সবাইকে যেভাবে বলেছি এই কথা ওপেনলিও বলতেছি। এটা হচ্ছে, যেহেতু আমি প্রজাতন্ত্রের কর্মচারী, সুতরাং কোনো রাগ, অনুরাগ, বিরাগ বা কোনো সম্প্রদায়, জাতি, গোষ্ঠী, এলাকা, রাজনীতি সবকিছুর ঊর্ধ্বে উঠে আমার ছাত্র ছাত্রীদেরকে জ্ঞান অর্জনের যে মহাসড়ক রয়েছে সেই সড়কে প্রবেশ করানো, নেতৃত্ব, লিডারশিপ আমার ছাত্র ছাত্রীদেরকে তৈরি করে দেয়া। এই কারণে যে আমরা একদিন পৃথিবীতে থাকবো না, আমাদের সোনার ছেলেরা একদিনে পৃথিবীতে নেতৃত্ব দিবে, যেটা আজকে আমরা দেখছি সারা পৃথিবীতে আমাদের বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজের ছেলেরা দিচ্ছে। আমি যে বাসায় থাকি, আমার বাসার পাশে হলো ব্রাক ব্যাংক, সেই ব্রাক ব্যাংকের ম্যানেজার হলো আমার এই প্রতিষ্ঠানের ছাত্র। আমি যখন গেছি, যাওয়ার পরে রাজু আমাকে সিলেট উপশহর শাখার যে ব্রাক ব্যাংকের ম্যানেজার, এইভাবে বিভিন্ন জায়গায় যখন দেখি জনসেবামূলক কাজ করতেছে, আমার তখন অন্তর ভরে যায়, অন্তর থেকে দোয়া তোমাদের জন্য আসে। তো সব শেষে তোমাদেরকে বলবো, তোমরা শান্ত হবে। আমি আসি, ইনশাআল্লাহ ছিলাম, হায়াতে বাঁচলে থাকলে এখনো আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এবং এখন আমি তোমাদেরকে, তোমরা দেখেছো যারা 11 ক্লাসের কলেজের ছাত্র, তারা দেখেছে ক্লাসে আমি ক্লাস শুরু করি, 5 মিনিট করতে পারি না, আমার রুমে ভিজিটর সকল চলে আসেন, তাদেরকে সেবা দেওয়ার জন্য চলে আসি, আর আমার ক্লাসটা মিস হয়ে যায়। গতকালকে আমি ফ্রিলি এই বছরের সেরা ক্লাস আমি নিছি, এই কারণে নিছি যে পুরা সময়টা 40 মিনিটের ক্লাসটা আমি 60-70 মিনিট নিছি। যারা ছিল
ছিল তাদেরকে জিজ্ঞেস করবা। এই যে প্রাণ ভরে তোমাদেরকে ভালোবাসা, এটা আমি এখন দিতে পারবো তোমাদেরকে। সুতরাং আমি তো ওখানে বলেছি যে ঢাকা দক্ষিণবাসীর যে কোনো প্রয়োজনে পরিচালনা পর্ষদ যেখানে আমাকে ফিট করবে, যে জায়গায় ফিট করবে, প্রতিষ্ঠানের কল্যাণ হবে, সেই জায়গায় আমি প্রস্তুত রয়েছি। আশা করি তোমরা আমার এই কথাগুলোর পরে তোমরা শান্ত হবে এবং তোমরা ধৈর্যের সাথে সব কাজ করবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাউসার আহমদ স্যারকে অত্যন্ত মূল্যবান এবং গঠনমূলক এবং শিক্ষামূলক বক্তব্য দেওয়ার জন্য। আসলে আমরা এখানে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করব বা শেষ করতে বাধ্য হচ্ছি, যেহেতু স্যার বলেছেন আমাদেরকে কৌশলী হতে। আমরাও জানি কি উপায়ে কিভাবে নিজেদের অধিকার দাবি আদায় করে নিতে হয়। শুধুমাত্র রাজপথে নেমে মিছিল করলেই যে অধিকার আদায় হবে তা নয়, প্রতিবাদের অনেক ভাষা আমাদের জানা আছে। তো সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা আমাদের অনেক আপনারা আমাদের ছোট ছোট ভাইয়েরা, আপনারা কষ্ট করতেছেন। আজকে আমাদের প্রোগ্রাম এখানে শেষ করবো এবং আমরা এখান থেকে স্যারের সামনে বলে যেতে চাই, আমাদের স্যারকে যে অসম্মান করা হয়েছে তার প্রাপ্ত সম্মানটুকু যদি ফিরিয়ে দেয়া না হয়, আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আর যদি ভবিষ্যতে আমাদের স্কুলে এরকম কোনো নেক্কাজনক ঘটনা ঘটে, তাহলে আমাদের তরুণ সমাজ এবং ছাত্র ভাইয়েরা কেউ ঘরে বসে থাকবেন না। আমরা যদি সামনে নাও থাকতে পারি, আপনাদের হাত ধরে এই অন্যায় এবং দুর্নীতির প্রতিবাদ হবে এই ঢাকা দক্ষিণে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা এখন ক্লাসে যাবেন, কারণ আমরা জানি আমাদের অনেক কঠোর কর্মসূচি ছিল সামনে দিয়ে। তো যেহেতু আমাদের কাউসার স্যার আমাদের আশ্বাস দিয়েছেন এবং স্কুলের গভর্নিং বডির আমাদের সদস্য আমাদের আলাউদ্দিন চাচা, উনিও আমার সাথে কথা বলেছেন। তো আমরা উনাদেরকে 1 সপ্তাহের সময় দিয়ে যাচ্ছি। আপনারা ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে যদি আমাদের পূর্ণ সমর্থন না দেন, তাহলে এই ঢাকা দক্ষিণের প্রতিটি পরিবারের প্রতিটি সন্তান এই ঢাকা দক্ষিণের রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। আমি আর কথা বলবো না, আপনারা ক্লাসে চলে যান এবং কোনোভাবে কোনো স্যারদের সাথে আপনারা এই বিষয় নিয়ে কোনো দ্বন্দ্বে জড়াবেন না। এবং আমি আশা করব স্যারদের কাছেও যে স্টুডেন্টদেরকে এই বিষয় নিয়ে আপনারা কোনো চাপ সৃষ্টি করবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।